সকলকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। তো আজকে সকালবেলা থেকে বৃষ্টি অবশ্য খুব বেশি না, গুড়ি বৃষ্টি, তবে ঠান্ডা পড়ছে, ভালো ঠান্ডা পড়ছে। তো আমাদের গাছ লাগাইছিলাম, এই যে বাড়ি থেকে নিয়ে আসছিল পেঁয়াজ ফুল গাছ, ফুল গাছ, তুলসী পাতা, এটা টর্চ নিয়ে এসেছিল, এটা আমরা লাগাইছিলাম, এটা ফুল ফুটছে। ধন্যবাদ আছে, মাঝে মাঝে নিয়ে আসতে হবে। তারপরে এই যে একটা ফুল গাছ, তুলসী গাছ, এখানে অনেক রকম গাছ আছে। এখানে আছে তুলসী পাতা, তুলসী গাছ, গাছগুলো হয়েছে হয়তো। আর এখানে আছে ফুল গাছ, একটা পুঁই শাকটা তো অনেক বড় হয়েছে, সুন্দর খাওয়া যাবে। আর এখানে আছে, এটা হলো পাথরচুনি গাছ। পাথরচুনি গাছের পাতা খাইলে আপনার গ্যাস হয় না, পেটের সমস্যা হয়, এই জন্য লাগাইছি। ওষুধের উপরে চাপ কমানোর জন্য ওষুধ না খেয়ে যদি খাওয়া যায়, এগুলো খেলে খুবই ভালো। আমি খাই মাঝে মাঝে, গ্রামে গেলে বিশেষ করে, জায়গায় তার পাওয়া যায় না। গ্রামে গ্যাস হলে এটা খেলে সুন্দর গ্যাস যায়, পেটের সমস্যা, যে কোনো সমস্যা। তো যাক, আমি এখন একটু বাজারে যাবো, মানে বাজারে বলতে সকালবেলা নাস্তা আনতে যাবো। আজকে শুরু করে পরোটা আনতে যাবো। আমার এখনও ঘুম থেকে ওঠে নাই, শুক্রবার তো এই জন্য ডাকিও নাই। এখন বাজারে যাবো, চলেন যাই। বৃষ্টি আছে, ছাতি নিয়ে যেতে হবে, পরোটা নিয়ে আসি। ইনারা ঘুম থেকে এখন ওঠে নাই, উঠবা। এই ঈশানে ঘুম ভেঙে গেছে, ঈশানে তো ডাকলামই না, তাই ভেঙে গেল। গুড মর্নিং। কোথায় যাবে? বৃষ্টি ভাই, বৃষ্টি দেখো তুমি, যে এই যে বৃষ্টি, এই যে বৃষ্টি হইতেছে তো, এই আমাদের দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই যে ঈশান বাবু মুখে হাত দিয়ে বসে, মুখে হাত দিস কেন ঈশান? ঈশান, মুখে হাত দিস কেন? আমার সাথে বাজারে আসলো, মানে ঘুমে থেকে উঠেই আমার সাথে যাবে, মানে কিছু করার নাই। এই বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে নিয়ে আসলাম। আর আশেপাশে হোটেল নেই, দূরে যেতে হবে। হ্যাঁ, রাতের বেলায় ঠিক আছে, তাহলে তুমি হাঁটো আস্তে আস্তে, চলো হাঁটি আমরা। হ্যাঁ, রাতের বেলা তো বলছিলাম, কিন্তু রাতের বেলা তো বৃষ্টি ছিল না, এখন তো বৃষ্টি আসছে, দেখে সমস্যা হয়ে গেছে। মুখে হাত দেয় না বাবা, মুখে হাত দেয় না। তো চলো হাঁটি আমরা আস্তে আস্তে। তুমি আমার পকেট ধরো, পকেটে হাত ঢোকাও, আমাকে ধরে আসো। আমরা হাইটে হাইটে যাবো এখন, তাই না? এই যে একটা হোটেল, কিন্তু হোটেলটা আপাতত বন্ধ আছে। হোটেলে যদি বানাইতে পড়া তাহলে নেওয়া যাইতো, লোক নেই, মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে। চলো হাঁটো, এত আস্তে আস্তে হাঁটো কেন? বুঝছি, আমার ভিডিও করা যাবে না, ওদের ধরে নিয়েছিল। তো ঠিক আছে, কিনে নেই। ঈশান মাথার ভেতরে দুধ নিয়েছি সকালবেলায়, আমি খাবো, আমার ভালো লাগে, খাইতে মন গেছে, অনেকদিন খাই না। তারপর যা কিছু সকালবেলায় ডাল ভাজি আর পরোটা আর কলা আর হলো মাঠা, এগুলো সকালবেলার বাজার। ঈশানের সাথে গেছিল, খুব বিপদে পড়ছিলাম, কেদা বৃষ্টি, তার মধ্যে হোটেলে হইলো ভিড়, ঠিক আছে। তাও যে তাড়াতাড়ি পাইছি তাই বেশি। তবে পরোটাগুলো কেবলই ভেজে উঠেছে একদম, মানে একবারে গরম, ধরাই যায় না। যাই হোক, এখন খাওয়ার পালা, ঠিক আছে।
সাথে থাকেন। সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকালও জানাচ্ছি। তো দেখলেন তো সকালবেলা এই সানডে নিয়ে পরোটা আনতে গেছিলাম। এই যে পরোটাগুলো ভালো করে ভাজছে। এখানে আসলে আমি সবসময় সকালবেলা যেটা খাই, এখন প্রায় 2 মাস হয়ে গেছে, এই বুট, সিদ্ধ বুট, শশা আর হলো সবজি। এখন সবজি না থাকলে এটাই খাই, সাথে একটা ডিম সিদ্ধ খাই। তো আজকে আবার অনেক কিছু দেখা যেতেছে, যেহেতু ভিডিও বানাইতেছি। আর আমার শরীরের ওজন আপনার হলো কালো জিরা, ভাজা কালো জিরা। মানে যখন আপনি হঠাৎ করে ভাত খাওয়া বন্ধ করে দিবেন, তখন আপনি একটু পুষ্টিকর খাবার খাইতে হইব, এটা স্বাভাবিক, নাহলে শরীর দুর্বল লাগবো। আর আজকে নতুন আরেকটা জিনিস আনছে, এটা হলো মাঠা খাইতে ইচ্ছা করলো, তাই আনলাম। মাঠাটা ঝাঁকিয়ে নিলে ভালো হইব, ঢেলে নেই। মাঠা কে কে খান বলবেন। আমরা ছোটোবেলায় খাইছি, বড় হইয়া মাঠা খুব একটা বেশি খাওয়া হয় না। সেটা খেলে হবে। মাঠা তো আগে খাইতাম, যেটা হলো সকালবেলা হাট পার যায়, ওই যে মাঠা বিক্রি করতো ফেরি করে ফেরা। ভালো আছে, খারাপ না। তো আমার শরীরের ওজন আপনার 78 থেকে 81 এর ভিতরে ঘোরাফেরা করে কেজি। তো 2 মাস ধরে হয় না, 2 মাস পরে মাপেন। 78-এর মধ্যে থাকে বেশিরভাগ, 78, 79, 80। মানে শীতের দিনে এলে 80-81 পর্যন্ত যায়, কিন্তু 82 যায় না। দরজাটা খোলা না কেউ? ময়লার বিল নিতে আসছে। হাত দিয়ে টেয়া ধরলাম রে, ময়লা। আর একটু হাত দিয়ে দিবি, একটা বলের মধ্যে জল নিয়ে আয়। ওই যে এই বাটিটা নিয়ে আয়, এই বাটিটা নিয়ে আয়। টাকা এই ডে নিয়ে আয় এখানে। আচ্ছা জল নিয়ে আয়, সব তো এখানে আছে, এদিকে ধর। যা, থ্যাংক ইউ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এর ভিতরে উঠানামা করে, শীতের দিনে খাওয়া বেশি পড়ে। আর আমি তো এমনি একটু বেশি খাই, যেহেতু ভিডিও বানাই। নর্মালি খাওয়ার চেয়ে একটু বেশি না খেলে তো হয় না। আর এখন যেহেতু একটু ডায়েটের মধ্যে আছি, তো আমার মনে হচ্ছে ওজন কিছুটা কমছে। তবে এখন তো রেজাল্ট মানে করি নাই, ভালো করে মাপি নাই। মাপার সময় আপনাদের জানাবো। আসলে 2 মাস হয়ে নেই আগে। তবে আমি প্যান্ট পরলে বুঝতে পারি প্যান্টটা একটু লুজ হয়েছে, আগেছে। তবে পেটের মেয়াদ কমানোটা অনেক কঠিন, এটা সহজে কমে না, এটা পরিশ্রম করতে হবে। মানে আপনি না খেয়েও থাকতে হবে, আর হাঁটতে হবে। আমি কিন্তু এখন ভাত একবেলা খাই, শুধু দুপুরবেলা খাই। রাতের বেলাও হালকা পাতলা কোনো কিছু তরকারি মারকারি থাকে, যা থাকে আর কি, মানে ভাত খাই না, মুড়িও খাই না। ধরেন একটা শসা বা একটু ফল, একটু হয়তো তরকারি বেশি হয়েছে, তরকারিটা খাই, এভাবে আর কি। তো জানি না এটা কতটুকুই। তবে আমি একটা জিনিস দেখছি, যে আপনি 3 বেলা যখন ভাত খাইতাম, তখন শরীর দুর্বল লাগতে পারবো, কিন্তু এটা খাওয়ার পরে শরীরের দুর্বলতা একটু কম লাগে এখন, মানে ওরকম আগের মতো দুর্বল লাগে না। তাহলে এটা মনে হয় ভালো, ঠিক আছে। তো আজকে খাবার দেখতেই পাচ্ছেন, পরোটা, পেয়ারা, কলা, ডিম, মাঠা, কালিজিরা, এখানে কাঁচা বাদাম সিদ্ধ, আর হলো বুট সিদ্ধ, আর 1 পিস শসা, কাঁচামরিচ আছে সাথে। এটা তো আমি খাই প্রতিদিনই। খুব যে সুস্বাদু বলবো তা না, খারাপ লাগে না, ভালোই লাগে, একবারে খারাপ লাগে না, খাওয়া যায়।
তো এনার্জি পাওয়া যায়। এটা খাইলে খিদার ভাবটা কমে যায়, খিদা লাগে না সহজে। তবে একজনের শরীরের চাহিদা এক এক রকম। কেউ একটা দেখাইছে তারটা আপনি ফলো করবেন, এটা করা উচিত না। তবে সবকিছু ডাক্তারি পরামর্শ করা ভালো। এটা আমারটা আমি নিজে বেছে নিচ্ছি, ঠিক আছে? কেউ যদি আমারটা দেখে ফলো করেন ঠিক হবে না, করতে পারেন। একদিন করে দেখলেন, দুদিন করে দেখলেন, যদি শরীর কমফোর্টেবল হয় তাহলে করবেন, আর নাহলে করেন না। কারণ ডায়েট কিন্তু খুব খারাপ জিনিস। সারা জীবন একটা অভ্যাস করে আছেন, হঠাৎ করে অভ্যাসটা বাদ দিলে মানুষের এমনি যে কোনো অভ্যাস বাদ দিতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু খাওয়ার অভ্যাসটা শরীরে অনেক ক্ষতি করে, ইফেক্ট করে। সকালবেলা এটা খাইলে আর না খাইলে চলে। আর সবজি খেতে পারেন, রান্না খায় শুধু সবজি খেতে পারেন। তবে ছোলাটা রাখছেন, কারণ ছোলাটায় শক্তি বেশি করে পাওয়া যায়, শরীর দুর্বল হয় না। আমি আমার মতো করে নিচ্ছি, খারাপ লাগে না, শরীর ভালোই লাগে, যার কারণে কন্টিনিউ করতেছি। খারাপ লাগলে করতাম না অবশ্যই। আমাদের অভ্যাস হলো পেট ভরে ভাত খাওয়া। আমরা যত খাবারই খাই মনে হচ্ছে পেট ভরে নেয়, পেট স্বাদ আছে। কিন্তু পেট ভরে খেলে কি মানুষ শক্তি পায়? আসলে না। আমি দেখলাম এই খাবার খেয়ে আমি যে পরিশ্রমটা করতে পারতাছি, আগে ভাত খেয়েও এই পরিশ্রম করতে পারতাম। তার কোনো তফাৎ নেই।
চাওয়া ব্যথা হয়ে যায়, চাওয়া হচ্ছে। খাবো না, এমনি নিছে খাওয়ার মধ্যে একটু খাবো, ডিম খাবো আর মাটা খাবো, কলাও খাবো না। কলা হয়তো পরে খাবো, 2 ঘন্টা পরে। Okay. অনেকদিন পর মাঠে খেলাম। টক দই খাওয়া ভালো, কিন্তু কিনা টক দই না আমার খাইতে তৃপ্তি আসে না। বানায় খাইলে ঠিক আছে। শান্তি, পেট ফুল হয়ে গেছে, আর খাইতে হবে না। খিদা লাগলে ধরেন বাজে হইল 9:30, 11:30টার দিকে হয়তো একটা কলা, জল বা একটা বিস্কিট বা একটা পেয়ারা বা একটা আমড়া আবার মাঝে মাঝে সিঙ্গারা সমোসাও খাওয়া হয়। দেখা যাক শরীরের কি অবস্থা হয়। একটা প্র্যাকটিস আপনার মিনিমাম 6 মাস না করলে ইফেক্টটা বোঝা যায় না। দেখি 2 মাস তো হয়ে গেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।